বাংলা সাহিত্যের যুগ বিভাগ নিয়ে আলোচনা করার জন্য আমাদের ভারতীয় আর্য ভাষা নিয়ে আলোচনা করতে হবে, কারণ ভারতীয় আর্য ভাষা ছাড়া আমরা বাংলা আর্য ভাষা সম্পর্কে জানতে পারবো। সমস্ত যে আমাদের যদি বলা হয় আমাদের বংশের পরিচয়, আমার বংশের পরিচয়, তাহলে আমার বংশের পরিচয় দেওয়ার জন্য কিন্তু আমার বাবার বংশের পরিচয় নিয়ে আলোচনা করতে হবে, তখনই আমি আমার বংশের পরিচয়টা বলতে পারবো। তো বাংলা ভাষার যুগ বিভাগ নিয়ে আলোচনা করার জন্য আমাদের বাংলা ভাষার উৎপত্তি যে হয়েছে সেই উৎপত্তির আগের অবস্থায় যেতে হবে। তাহলে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কিন্তু বলতে পারি ভারতীয় আর্য ভাষা থেকেই পরবর্তী সময় তার পর্যায়ক্রমিক ভাবে পরিবর্তিত রূপ থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। বাংলা ভাষার সৃষ্টি হয়েছে মাগধী অপভ্রংশ অবহর্ত থেকে, মনে রাখি কথা। তো সেই ভাষায় আসার আগে আমাদের ভারতে ভারতীয় আর্য ভাষার আগমন হল। যীশুখ্রিস্টের জন্মের প্রায় 1500 বছর আগে, অর্থাৎ আমরা বলতে পারি 1500 খ্রিস্টপূর্বাব্দ। যীশুখ্রিস্টের জন্মের আগে প্রায় 1500 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের প্রায় 1500 বছর আগে আমাদের ভারতবর্ষে যারা আর্য তারা প্রবেশ করে। ভারতবর্ষে যারা আর্য তারা প্রবেশ করে এবং তারা যে ভাষায় কথা বলতো সেই ভাষাটাকে বলা হয় ভারতীয় আর্য ভাষা। সেই ভাষাটাকে বলা হয় ভারতীয় আর্য ভাষা। এই ভারতীয় আর্য ভাষাকে 3টি ভাগে ভাগ করা হচ্ছে। একটিকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা, একটি বলা হয় মধ্য ভারতীয় আর্য ভাষা, একটিকে বলা হয় নব্য ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কালটা যদি বলি আমরা, যখন আমাদের ভারতবর্ষে আর্য ভাষার গোষ্ঠীর লোকেরা প্রবেশ করছে, অর্থাৎ 1500 খ্রিস্টপূর্বাব্দ। বলে রাখা ভালো, এগুলো সবই প্রায় অ্যাকুরেট জানা যায়নি। তো প্রায় 1500 খ্রিস্টপূর্বাব্দে আমাদের ভারতবর্ষে যে ভাষা ব্যবহার করা হতো তাকে বলা হতো প্রাচীন ভারতীয় আর্য ভাষা। 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে এই ভাষার সময়কাল ছিল আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তাহলে 1500 থেকে 600 একদম উল্টো দিকে, খ্রিস্টপূর্বাব্দে কিন্তু সময় কমছে, অর্থাৎ 1500 পরে কিন্তু 1400, তারপরে 1300, তারপরে 1200, 1100, 1000, 900, 800, 700, 600, এইভাবে কমতে কমতে আসছে। কোন ভাষা বললাম? প্রাচীন ভারতীয় আর্য ভাষা। তাহলে আমরা বলতে পারি যে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সূচনা হয়েছিল 1500 খ্রিস্টপূর্বাব্দে, মোটামুটি প্রায় 900 বছর ধরে যে এই ভাষার স্থিতিকাল ছিল বা স্থায়িত্বকাল ছিল 900 বছর। তোরা 600 থেকে 1500 পর্যন্ত 900ই হয় কারণ করে দেখতে পাবি, কিন্তু এটা উল্টো, 1500 থেকে কমতে কমতে 600, 600 থেকে কমতে কমতে 0, 0 পরে আবার বাড়বে। 0 মানে যীশুখ্রিস্টের জন্মের সময়। এই সময় ভারতবর্ষে কোন ভাষা ব্যবহৃত হতো না? বৈদিক সংস্কৃত। এই সময় যে ভাষা ব্যবহার করা হতো সেটাকে বলা হচ্ছে বৈদিক সংস্কৃত। যীশুখ্রিস্টের জন্মের প্রায় 1500 বছর আগের কথা বলছি। বৈদিক সংস্কৃত। এই সময় কি লেখা হয়েছিল? ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, অর্থাৎ এই সময় সমস্ত বেদগুলো লেখা হয়েছিল। কোন সময়? না প্রাচীন ভারতীয় আর্য ভাষায়। ঠিক আছে, তারপর চলে আসছে মধ্য ভারতীয় আর্য ভাষা। এই আর্য ভাষা মোটামুটি 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত। দেখ, 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ কিরকম? তাহলে 600 পরে 500, 400, 300, 200, 100, 0, আবার এইবার বাড়বে 100, 200, 300, এইভাবে পর পর্যন্ত 900 পর্যন্ত। বোঝা গেল? তাহলে 600 থেকে কমতে কমতে আগে 0 হচ্ছে, 0 পর্যন্ত হচ্ছে যীশুখ্রিস্টের জন্মের আগের সময়, তারপরে খ্রিস্টাব্দ। তাহলে খ্রিস্টের আগে মানে খ্রিস্টপূর্বাব্দ, খ্রিস্টের পরে মানে খ্রিস্টাব্দ।
600 থেকে 600 খ্রিস্টপূর্ব থেকে 900 খ্রিস্টপূর্ব। এই সময় কোন ভাষা ছিল তোমরা শুনেছো কিনা জানি না, পালি ভাষা আর প্রাকৃত ভাষা এই সময় ছিল। পালি ভাষা আর প্রাকৃত ভাষা। এ সময় কি লেখা হয়েছিল? তোমরা নিশ্চয়ই নাম শুনেছো অশোকের কথা। অশোকের শিলালিপি এই সময় লেখা আছে। সম্রাট অশোক, যিনি পৃথিবীতে প্রথম হাসপাতাল নির্মাণ করেন কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতার পরে, তার মনের মধ্যে একটা বিরাট পরিবর্তন হয়। চণ্ডাশোক থেকে তিনি ধর্মাশোকে রূপান্তরিত হন এবং তিনি সারা বিশ্বব্যাপী বৌদ্ধ ধর্ম প্রচার করেন। যাই হোক, অশোকের শিলালিপি লেখা হয়েছিল। আর লেখা হয়েছিল কি বিভিন্ন বৌদ্ধ জাতকমালা। বৌদ্ধ জাতকমালা মানে বিভিন্ন বুদ্ধদের বাণী বা বুদ্ধদেবের বাণী এ সময় যারা বৌদ্ধিক ধর্ম সাধনায় বিশ্বাস করতেন তারা লিখেছেন। দেখো, এইখানেও বাংলা নেই, এইখানেও কিন্তু বাংলা নেই, অর্থাৎ তখনও বাংলার সূচনা হয়নি। সাল কিন্তু 900 খ্রিস্টাব্দ পর্যন্ত চলে এসেছে। তাহলে সাল 900 খ্রিস্টাব্দ পর্যন্ত চলে আসলো, তখনও বাংলা ভাষার সূচনা কিন্তু হয়নি, তখন চলত পালি আর প্রাকৃত ভাষা। এরপর চলে আসছে নব্যভারতীয় আর্য ভাষা। এই নব্যভারতীয় আর্য ভাষার সূচনা হচ্ছে 900 খ্রিস্টাব্দে। নব্যভারতীয় সূচনা হচ্ছে আর্য ভাষা 900 খ্রিস্টাব্দে। বর্তমানে কত সাল? 2022 খ্রিস্টাব্দ। এই 2022 খ্রিস্টাব্দ পর্যন্ত বলা ভালো, এটাকে বলা হয় বর্তমান। বর্তমান সময় পর্যন্ত এই নব্যভারতীয় আর্য ভাষা বিস্তৃত, বা আমরা বলতে পারি এখন আমরা নব্যভারতীয় আর্য ভাষার মধ্যে কিন্তু রয়েছে। এই সময় আমাদের বর্তমানে যে সমস্ত ভারতীয় ভাষাগুলো প্রচলিত রয়েছে কি কি? বাংলা, হিন্দি, অসমিয়া, তামিল, তেলেগু, গুজরাটি, কন্নড়, কেমন ওড়িয়া, বিভিন্ন যে ভাষাগুলো রয়েছে সেগুলো এই সময়ের ভাষা। বাংলা, হিন্দি, অসমিয়া, তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম, আরো অনেক ভাষা আছে, গুজরাটি, মারাঠি, আমরা জানিও না সব। এই সময় কিন্তু অর্থাৎ 900 খ্রিস্টাব্দের পর কিন্তু এই সমস্ত ভাষার সৃষ্টি হয়েছে। তাহলে কিন্তু পালি আর প্রাকৃত ভাষা বলা হয়। এবার যদি বলা হয় এই সময় আমরা কোন কোন বাংলা, আমরা তো বাংলা নিয়ে আলোচনা করছি, আমাদের হিন্দি প্রয়োজন করছে না, যেহেতু আমরা বাংলায় আলোচনা করছি সেই জন্য বলছি। এই সময় আমরা বাংলার কোন কোন গ্রন্থ পেয়েছি তার মধ্যে আমরা প্রথমেই যেটা বলবো চর্যাপদকে আমরা সবার ফার্স্ট পেলাম। চর্যাপদ আমাদের বাংলা ভাষার আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। আদি মানে ফার্স্ট। এই চর্যাপদকে যে আমরা বাংলা ভাষার আদি নিদর্শন বলছি তারও কিন্তু অনেক প্রমাণ দিতে হয়েছে। মানে এমনি এমন নয় যে বলে দিলাম হয়ে গেল, তার অনেক প্রমাণ দিতে হয়েছে। প্রমাণ দিতে হয়েছে যে চর্যাপদ যে বাংলার প্রথম নিদর্শন তার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যের সঙ্গে মেলাতে হয়েছে বৈশিষ্ট্য। তারপর বলা গেছে শ্রীকৃষ্ণ কীর্তন, আমাদের রামায়ণ মহাভারতের যে অনুবাদগুলো হয়েছিল, কৃত্তিবাসী রামায়ণ, কেমন, বা আমরা বলতে পারি মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল, শিব মঙ্গল, অন্নদা মঙ্গল, এবং তারপরে পরবর্তী সময় যারা আধুনিক সাহিত্যিক আছে, রবি ঠাকুরের বিভিন্ন গ্রন্থ, কাজী নজরুল ইসলামের বিভিন্ন গ্রন্থ থেকে শুরু করে বর্তমান কালের বিভিন্ন লেখকদের গ্রন্থগুলো কিন্তু এই নবভারতীয় আর্য ভাষার মধ্যেই পড়ে যাচ্ছে। অর্থাৎ আমি এখানে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তনও বলতে পারবো, গীতাঞ্জলিও বলতে পারবো, আবার আমি চাইলে বর্তমান যুগের কোনো কবির কোনো কাব্যগ্রন্থের নামও কিন্তু বলে দিতে পারবো। ঠিক আছে, মোটামুটি একটা ধারণা এসছে, আশা করি বোঝা গেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিও।